এই ধান চাল দেখলে এখানে সকালে আগত ফাম্পাং ডাবরি বেরিলের কথা। এখানে কত কত ডাবরির নাম শুনিছুং ঠাকুমের মুখত। এই কি বলে উড়ুন ডুবি ডাবরি আর উড়ুন নাম জানেন? ফির উড়ুন কাক কয়? ওই যে কি কয় সাম গাইন আছে না, সেই গাইনটে কয় উড়ুন। ওই যে চূড়া ভুকে ধান ভুকে যে সাম গাইন। এলা শিলকুড়ির ডাবরি, শীতলকুচির ভোগ ডাবরি, আলিপুরদুয়ারের ভেলুরাম দাসের নামে ভেলুর ডাবরি। ভেলুর ডাবরি এলা ওই যে কি কয় আলিপুর থেকে নর্থ পয়েন্টের অধিক গোড়োতে আছে। ভাটিবাড়ির ভেবার ডাবরি, গাও চুলকের ডাবরি, খোলটা বোকালির মহানন্দার ডাবরি। বর্তমানে খালি আমার বাড়ির আগলে যেখানে ছোট্ট ডাবরি ওইখান হলে শিঙিমারি ডাবরি। ওই শিঙিমারি ডাবরিতে ধান কাটাকাটি চলছে। এই যে যত দুনিয়া দেয়া ভূতের গল্প শুনছুম তার পটভূমি হইলে ওই ডাবরি বাড়ি। ঠাকুমের দিদিমেলার কথা কয় ডাবরির দেয়াও বিড়ায় আদানাত্তি নিন থেকে উঠিয়ে দেখি যদি বাইরা বিড়ায়। রুটি বলে দেখে এখানে ভল ভোলা আলো, এই 2টে আলো, 4টে হয় 4টে আলো, 8টা হয় অঙ্করি বলে আলোলা বাড়ে। এলা গোটায় ডাবরি দমন আলো। কয় ওলা কি? ওলা দেওয়ের চকু। দেওলা সগায় বিড়ায় একটা দেওয়ে বিড়ি আর একটা দেওয়াক দেখায়, আর একটা দেখায় অঙ্করে গোটায় ডাবরির আলোতে আলো। পরবর্তী সময় শোনো ওলা বলে ডাবরির গ্যাস, মিথেন গ্যাস। এলা ভাল মন্দ তো সোসা মিশে জানো না, ওলে গল্প শুনছুম। আর এই যে যত চোর ডাকুর গল্প সব ডাবরি। এই ডাবরি পার হইয়া বলে ডাকুর দল বলে এখানে হারে রেড়ে করতে করতে আসিয়ে বলে কয় বেঠি দুপুর খোলাও। এলা কত গল্প ডাকুর গল্প সবাই ডাবরি বেড়ি দিয়ে ডাকুর ঘর আসে। এলা মেলা বাড়ি মনে করো আমার ওদিক খোলটার যে ডাবরি কেন আছে ওই মহানন্দার ডাবরি পার হইয়া মুইও ছোটবেলা দেখছো কত মানসি কেন যে ভাঙিয়ে গেছে। কি কয় ওই গাও ধোয়ার মেলা, গদাধর বাড়ি আছে না আমবাড়ি, দক্ষিণ আমবাড়ির ওই পাশে কুদিঘাটা, ওই গদাধর বাড়ি গাও ধুবের গেছে ওই ডাবরি পার হইয়া। ডাবরি মানসি ভর্তি, কত মানসি জাবাদ হচ্ছে, আশিদ হচ্ছে। এলা হদ দেখো। ফির ছোটবেলা যত আমার খেলাধুলা মনে করো গোল্লা শুট, দাঁড়িয়ে বান্দা, ফির দাদা ঘর ভালো খেলাইছে চেমুক, লাঠি, হাডুডু, ফির যত দুনিয়ার খেলা খান ওই সব ডাবরি বেড়িত। আর ডাবরি ছাড়া মানসির আমার গতি নাই, দেশি মানসির গতি নেই। অথচ দেখো এলা সময়ের সাথে সাথে ডাবরিলে নাই, হাওয়া হয়ে যাবাত হচ্ছে। এই যে রাজনৈতিক পরিবর্তনের কারণে ডাবরিলে আজকে এমনভাবে ক্ষয় হয়েছে। এই যে সরকার জোরদারি প্রথা তুলে দিলে, এমন নিয়ম করিল, দলে দলে ভাটিয়ার ঘর আসির ধরিল, জমি দখল করির ধরিল। মোর দিদিমেরটে শুনছ কয় আমার শ্বশুরের কত জমিন কেন ছিল। একদিন সকালে উঠি দেখে নাই নাল নিশ্চিয়ান পড়লে বলে ওরা সরকারি জমি হয়ে গেল। সরকারের আরো কোটে ওই অতি থেকে আইসে মানসির ঘর সেলা ভাটিয়ার ঘর দলে দলে বাড়ি করি ধরিল। ডাবরি নাই, ডাবরি বিঘের পর বিঘে জমি নাই, হাওয়া হয়ে গেল। তাই এলা অমনের সাথে সাথে মানসির মন ঠন সব ভাঙি গেল। আগের দিনের এই যে জোরদারি প্রথা, এই যে হালুয়া খ্রিস্টানের ঘর বলে বাড়ির এক কোণার ছিল। একেবারে মোর দাদুর বাড়িটার নাম ছিল কি বড় বাড়ি, বড় একটা খেরির ঘর ছিল বলে ওই জন্য নাম বড় বাড়ি। উমের বলে ইংরেজ আমলে কত বলে কি কয় পেয়াদা আসিয়া জমির ধান ঠান নিয়ে গেছে, ওইলে গল্প শুনছো, ওইলে কিন্তু একদম সত্যি কাহিনী। তাই কয় ডাবরিও ভেনিশ হয়ে গেল, আমার দিনও শেষ হয়ে গেল। কত মহিষের দুধ গাইয়ের দুধ, কত হালুয়া কিষেনক চা নান্দি দিছি খোয়াছি, সব ভেনিশ হয়ে গেল, সব নাই হয়ে গেল। এই যে বর্গাদার সিলিং প্রথা উঠি গেল সরকারি এমন নিয়মে, গিরি হালুয়া নাই, হালুয়ার ঘর আর গিরির ঘর কায় কাক চেনে। এমন পরিস্থিতি হইলে মানে মানসিক স্বাভাবিক জীবন নাই হয়ে গেল।
দেখছে, হ্যাঁ মানে দুইটা জীবন দেখছে মনে করো সেই সময়কার দাদার সাথে এক জীবনে দেখছে জমিদারির প্রথা, শেষ জীবনে দেখে এমন দৈন্য দশা, ইমের সহজ স্বাভাবিক জীবনটা নষ্ট হয়ে গেছে। তাই এলে কি আর কওয়া যায়। তা আমার বাড়ির আগলে দেশে সিংমারির ডাবরিতে ধান কাটা মারা চলছে। যাই হোক, তোমার বাড়ির সামনে কোন ডাবরি আছে কমেন্টে অবশ্যই জানাবেন। তোমরা কোনোদিন ডাবরি পার হইয়া এক গ্রাম থেকে আর এক গ্রাম গেছেন নাকি সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। ওই যেমন ছোটবেলা অনেকবার মহানন্দার ডাবরি পার হসুম, আমরা খেলা খেলের গেছি, বন্ধু বান্ধবী এক বাড়ি থেকে আর এক বাড়ি গেছি। মোর এলাও মনে আছে, এই যে খোলটা মোর বান্ধবীর বাড়ি ডাবরি পার হইয়া গল্প করতে করতে মোর ভাই বোনদের ধরি চলে গেছুম।